কৈলাস ধাম। এসো লক্ষ্মী, এসো সরস্বতী, এসো জয়া বিজয়া, সকলে বসো। প্রণাম দেবাদিত্য মহাদেব। কল্যাণ হোক প্রিয় শিষ্যমর, সংঘাপুত্রজম, শচীপতি ইন্দ্রদেব, সকলকে সুস্বাগতম। সকলে আনন্দিত হয়ে নিজ নিজ পবিত্র সিংহাসন গ্রহণ করো। নাতিনি, ও নাতনি, এসো দেখো, প্রত্যেক দেব দেবীর আগমন হয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব সুস্বাগতম এই পবিত্র কৈলাস। বেশ, তাই হবে। নাতিনি, সুন্দরভাবে মোহিত করে দাও। 33 কোটি দেবতার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার নৃত্য আমি শুরু করব। তাই এই নৃত্যে উলর্ধনে, শঙ্খধ্বনি, পুষ্পবর্ষণ অবশ্যই হবে। নাচে রে না, নাচনে বেহুলা, ঠমকে ঠমকে নারায়ণ নারায়ণ তাল রে, আহারে আহারে আহারে, নারায়ণ নারায়ণ। নাচে রে না, চনে বেহুলা, নাচে রে না, চনে বেহুলা, আরে নাচে রে নাচে, নাচে বেহুলা, ঠমকি ঠমকি তাল রে,
সবাই বেহুলা রানী নাচিতে লাগিল বদনি ধনে নাচো তো দেখি তা তা থইয়া থইয়া দিলগির লাগি তা তা থইয়া থইয়া দিলগির লাগি বাজে দিলগির লাগি বাজে দিলগির লাগি बाजे तिलखिल में जिंझा बाजे साधु हरिबाल हरिबाल बाजे तिलखिल 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 में जिंझा बाजे तिलखिल 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 में जिंझा बाजे ओ ताता बाजे ये ताता मधुर में दो बाजे ओ ताता तालो बाजे बाजे हरिबाल हरिबाल आरी खोलो तोरो तालो बाजे बाजे नाची नाची छे भोला नाची नाची छे चाचा काद बदली चादर बामे तारालो चाचा काद बदली चादर बामे तारालो দেবগণ সবাই নিজ নিজ সিংহাসন কর গ্রহণ হঠাৎ আমার কৈলাস কেন কম্পিত হয়ে যায় তবে কি চণ্ডীর আগমন না 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 সকলে নাতিনি তুমি লুকিয়ে পড়ো মামি সব শেষ হয়ে গেল আর বিলম্ব নয় মামি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহিষা নটহনিকে লইয়া মামি হইবে যে সুন্দর মামি ছাড়িয়া যাবে গো মামি ছাড়িয়া যাবে গো এসুনি ওরে কোথা হতে আনে মামি এক রূপসী তাকে দেখে পাগল হলো দেব সুলপানি চন্ডী তুমি এসেছো শোনো না এদিকে আসো এদিকে যেখানে আমি সেখানে তুমি বাহ মহেশা সেখানে আমি ওদিকে কি আছে খুব সুন্দর মানিয়েছে তোমার জন্য তো আমি সাজি আমার জন্য নয় মহেশা তুমি আজ গৌরীর মনে আঘাত দিয়েছো কি হয়েছে তুমি স্বামী হয়ে এক নারীকে অমন করে কষ্ট দিতে পারো না মহেশা আমি তোমায় তো কোনোদিন কষ্ট দিইনি মিথ্যে বলছো ছলনার আশ্রয় নিয়েছো মহেশ্বর তুমি কোথাকার নোটে নিয়ে এসে তুমি কৈলাস পড়িতে মিথ্যে কথা কে বলেছে তোমায় কে বলেছে দেবশ্রী দেখো তো কেউ আছে তুমি কাহার প্রেমে পড়ে মত হলে স্বামী
ভুলে গেলে সুরধ্বনি কথা তুমি কার প্রেমে পড়ে মতো হলে স্বামী ভুলে গেলে সুরধ্বনি। তোমার লজ্জা করে বৈশাখ? ছি! এখনো তোমায় আমি জিজ্ঞেস করি, বলো কোথা থেকে নটিনে নিয়ে এসছো তুমি এই কৈলাসপুরীতে? কে বলেছে মিথ্যে কথা। ধৈর্যের ভাত তুমি আমার ভেঙে দিয়েছো। কি বলে? তুমি আমার কাছে লুকোচ্ছ মহেশ্বর, না কিন্তু আমার কাছে লুকিয়ে তুমি পারবে না। আমি আত্মা শক্তি মহামায়া, আমি জগদম্বা। তুমি নটিনে নিয়ে আসনি? না কে বলেছে মিথ্যে কথা? জিজ্ঞাসা করো এই লক্ষ্মী, এই সরস্বতী, জয়া বিজয়া কেউ এসেছে? না আসেনি। দেবগণ শোনো মোর বাণী, কি কহিব এই ভাঙ্গর বুড়ার কাহিনী। গঙ্গার চণ্ডী মূল্য ভাত কাপড়ের দুঃখে নটিনে নিয়ে এসে পুরো কোন মুখে। নটিনে নিয়ে পুরো থাকো নিজ বাড়ি, নিজ ঘরে। আমার বাড়ি আসতে পুরো পুরাই বচুল দাঁড়ি। ওই মুখরা চণ্ডী তুমি সর্বলোকে কই আপন প্রতি নিন্দা ছাড়ো। তোমার মুখে অন্য কিছু না রয়। মহাসতীর প্রতি যদি হয় অপরাধী, সেই সতী কখনো প্রকাশে। কোথায় কার্তিক, কোথায় গণেশ? হয়ে যাও তৈয়ারি, রাখবো না তিলকের সংসার। এই শিশুর আমি করিব সারখা। আমি বলি শোনো পুরাতন বুদ্ধির বিপরীত, মোর ঘরে ভাত নাই তোর নিত্য গীত। আপনারই নইয়া তুমি আছো নিত্য গীতে, উপবাসী দিন যায় পেট পুড়ে যাবে। আমি যখন ভাত রান্ধি ঘর গড়াইয়া ফোটে, আমি যখন ভাত রান্ধি ঘর গড়াইয়া ফোটে, ভাত বাজি পুরা খাইতে বসে। নেশার ঝোঁকেতে পুরা সাবন্ন খায়, সেনার নেমের কার্তিক গণেশ অনাহারে যায়, ধুলাতে লটায়, তবু এই ভাঙ্গর পুরার কোন লজ্জা নেই। চণ্ডী শোনো তবে,
মাঙিয়া চাঙিয়া যা পায় ধন আনিয়া দি আমি তোমার সাধন। তুমি যা করো রন্ধন সেটাই আমি করি ভক্ষণ। ভাতি উঠে যায় পুরা কচুরি ঘর আর সন্ধ্যাকালে এসে দেখো অতি ভয়ঙ্কর। আমি কিছু বললে নাকি 80 বছরের বুড়া আর নোটলে পায়ে পুরো পেট ফেটিয়ে ছড়া। চন্ডে কচুরে পারা যায় আমি ভাগ ধতো রাখাই, তবুও কি করি আমি নিজের বড়াই। হিমালয়ের কন্যা তুমি নাম পার্বতী, শত মন্দ কাজ করে তুমি বড় সতী। বুড়া তোর মুখে নাহি লাজ, বৃদ্ধ খালে করো মন্দ কাজ। আগে তুই কচুরি ঘরে ভাগ ধতুরা খাও, এখন নোটি নিয়ে তুমি ঘর করতে চাও। তোমার লজ্জা করে না বুড়া? আমার আবার কিসের লজ্জা? তবে শোনো চন্ডী তুমি, ত্রিলোকের দেব আমি, লজ্জা নাহি মোরে, ভক্তাধীন ভগবান বলে আমারে। আমি বলি ভাঙ্গর বুড়া তব লাজ নাই, আর তোরে যাহা দেবতা বলে তাহারই মুখে চন্ডী ভুলে যেও না যে ভরা দেব সবাই তুমি আমায় অপমান করছো। তুমি ভুলে যেও না আজ যদি আমি রৌদ্ররূপ ধারণ করি তবে পৃথিবীকে বিনাশ করে দিতে বাধ্য হব। কোথায় রয়েছে সেই নটিনী? বলেছে বের করবে না? এখানে কেউ বের করবে না? নটিনী আমি নটিনী নই গো মা, নটিনী নই, আমি যে জনমী দুঃখিনী নারী। মহেশ্বর তুমি, আমি বলি শোনো কন্যা আমারই বচন, কতুষ্ট তুমি পেলে কি বাধা? কি তোমার আত্মপরিচয়? কেন তুমি এসে কৈলাসপুরীতে? কে তুমি? নাহি মাগি ধনব না মাগি শাসন, সত্য যদি করে দেবী করি নিবেদন। করলাম সত্য, তবে শুনো আমার দুঃখের কাহিনী। শোন শোন গো মাতা, হেমন্ত দিনে মন দিয়া শুনো বলি, দুঃখের কাহিনী। শোন শোন ও গো মাতা, হেমন্ত দিনে মন দিয়া শুনো বলি, দুঃখের কাহিনী।
মাস পক্ষ দিন অষ্টচারী বিয়ে রাত্রে বাসর ঘরে আমি হইলাম রানী। কাল রাত্রে কাল দিনে কাল নিশি ভাগে লোহার বাসরে প্রভু খাই কালী নাগে। কদলির ভেলায় করে ভাসিলাম সাগরে একাকিনী চলে আসছি দেবতা নগরে। মা পদ্মার কালী নাগে আমার স্বামীকে দর্শন করেছে, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও মা। সত্যি আমার ভুল হয়েছে, আমি তোমায় না চিনতে পেরে বড় ভুল কথা বলেছি উষা। আমি তোমায় আশীর্বাদ করছি মা, তুমি তোমার শঙ্করসুদের ফিরিয়ে পাবে। তার ব্যবস্থা তুমি করো মা। করব অবশ্য। মহেশ্বর, আমি বলে শোনো মহেশ্বর, আমারই বচন বলো। তোমারই নন্দিনী ছাড়ো হেনকুর ভাষণ। পরমা যৌবনা কন্যা পরমা সুন্দরী অল্পা বয়সে পদ্মাবতী করিয়াছে রানী। নাহি মাঙ্গে ধন বর না মাঙ্গে শাসন। ওই পদ্মাবতীকে যে তুমি বুঝাও কারণ। কে বলে তোমায় ত্রিনয়নী? কে বলে তোমায় জগৎ জননী? কে বলে তোমায় আদ্যা শক্তি মহামায়া? তবে শুনলে তার আত্মপরিচয়। চম্পক নগরে ঘর চাঁদের সৌদাগর, তার কনিষ্ঠ পুত্রবধূ, সে সম্পর্কে হয় আমার নাতিনি। তার সঙ্গে রঙ্গ করলে হিংসাও করো তুমি। তার পূর্বে মনসাকে আনার ব্যবস্থা করা মহেশ্বর। ওই তো মনসা, ওই ওই তো দেবর্ষি নারদ। মামা মনসা আসেনি এখনো? না মামা। যাও যাও যাও, বিলম্ব করো না, সিজুয়ায় ছুটে যাও, যে নিয়ে এসো আমার মনসাকে। তাই হবে মামা, বিলম্ব করব না। চণ্ডী, এবার তুমি শান্ত হয়ে বসো। এই দেবসভায় আসছে মনসা। কোথায় ভগ্নী পদ্মাবতী? তব চরণে প্রণাম হই দাদা। ভগ্নী, জানতে পারি অসময়ে আমার সেজুয়াধামে আসার কারণ কি? আজ অসময়ে কেন এসেছি তোমার সিজো যাবে জানো? কেন দাদা? আজ না মামা ঠাকুর ডেকে পাঠিয়েছে সে কৈলাসে ধামে। না, পারি না দাদা সহিতে আর আমি। কেন, কি হয়েছে? দুষ্ট বেটা চাঁদ সদাগর কাকলি ভাঙিল মোর। হ্যাঁ, সেই বিয়নে হয় মাস পক্ষ সর্বঙ্গে চাকা চাকি জ্বর। ও তোমার চাকাচাকি জ্বর হয়েছে? কোথায় আছে ব্যথা, হ্যাঁ হ্যাঁ, কোথায় আবার নেই। কি করে যাই আমি স্বাভাবিক মানে? ও তুমি যেতে পারবে না? আমি পারবো না, তুমি পিতাকে গিয়ে বলে দাও। তাই হবে ভগ্নী। কোথায় মামা? ভগ্নী পদ্মাবতী আসতে পারবে না। কেন? তার নাকি চাকাচাকি জ্বর হয়েছে। জ্বর? হ্যাঁ। ছলনাময়ী আমার সঙ্গেও ছলনা করতে দ্বিধা করলো না। তবে শোনো দেবর্ষি। হ্যাঁ মামা। মনসা যখন আমার সঙ্গে ছলনা করছে, হ্যাঁ হ্যাঁ, জ্বর যখন হয়েছে, আমি না তার পিতা? হ্যাঁ, আমি ওষুধ দিয়ে পাঠাবো। ওষুধ দেবে? হ্যাঁ। কি ওষুধ দেবে মামা? কোথায় সিদ্ধিদাতা গজানন, দেব সেনাপতি কার্তিকেয়? শুনলাম দেবর্ষির মুখে মনসার নাকি জ্বর হয়েছে। ছলনার আশ্রয় নিয়ে আসতে চায় না দেব সভা মাঝে। ছুটে যাও তোমরা দুজনে, স্বেচ্ছায় যদি না আসে মনসার হস্তে করিবে বন্ধন। টানতে টানতে নিয়ে আসবে কৈলাস ভবন। কিন্তু নিয়ে যাও গণপতি আমার ত্রিশূল। স্বেচ্ছায় যদি না আসে সিজুয়ায় বিদ্ধ করে দেবে ত্রিশূলকে। সিজুয়া ধাম হবে জলময়। এসো ভাই কার্তিক গণেশ। ভগ্নী পদ্মাবতী আবার এসেছে দাদা? হ্যাঁ, এবার প্রণাম হয় দাদা। আশীর্বাদ করি মনুষ্য তোমার মঙ্গল হোক। তবে জানতে চাও আজ কেন এসেছি এই সিজোধামে? কেন দাদা গো? আছে পিতা আমাদের পাঠিয়েছি তোমাকে নিয়ে যেতে ওই দেব সবাই। আমি যে যেতে পারবো না, পূর্বেই বলেছি। যেতে পারবে না? না, ছেড়ে দাও, ছেড়ে দাও। না, যেতে হবে তোমাকে। ইস্যু বললে আমার হস্তে বলছি।
ও বলি ও গো গজানো কি হস্তের বন্ধন খুলে দাও আমারে দাদা গো ও সবাই কাঁদতে করে আমি বড় অভাগিনী বলিতে তোমারে সবাই ওই না 12 মাসে 13 পূজা স্বর্গদেবে ওই নয় আমি হেন পদ্মাবতী ছাড়ে খারে সবাই কাঁদতে করে দাদা ছেড়ে দাও আমায় যেতে দাও আমি যে সইতে পারছি না কিছুতেই না এই যে পিতার আদেশ ওই না বড় দুঃখ দিল আমায় চাঁদ সদাগর ওই না সেই কারণে দুঃখী আমি হইলাম আশীর্বাদ করি মনসা সর্বদাই তুমি আনন্দে দেব দেবতার চরণে আমার শত কোটি প্রণাম কার্তিক গণেশ পিতা মনসাকে বন্ধন থেকে মুক্তি করো। বেশ পিতা আমি বলি শোনো মনসা, তোমার হেন কোন ব্যবহার? আমি তোমায় ডাকতে পাঠায় বারংবার, নর্তকী আসিয়াছে মাঙিবারে ধন, ধন দান দিতে তুমি অত্যন্ত কৃপণ। ধন দান মহাদান সর্বলোকে কয়, ধন দান দিয়ে তুমি তোমার বাড়াও সম্মান। এ কি বলছো পিতা গো? এখনো পর্যন্ত বিশ্ব মাধ্যমে বিশ্ব পূজিতা হতে পারেনি, তাই তো সকল দেবতা মিলে আমায় দেয় ধিক্কার। সেই কারণে আসতে পারিনি আমি কৈলাস ভিতর। কিন্তু আসিয়াছে নর্তকী মাঙিমারে ধন, ধন দিয়ে তারে তুমি করো বিদায়। কোন নটিনীর কথা বলছো পিতা এই তুমি? তো সেই নটিনী। মা ওগো জননী, তোমার সেবিকা আমি, তোমার বেহুলা দাসী, আমার প্রণাম তুমি গ্রহণ করো মা। কে তুমি? মা, শোনো শোনো ওগো পিতা, আমারও বচন। আমি তো জানি না পিতা তাহার বিবরণ। মা কার বা নারী কার বাঝি বাস কোন রাজ্যে, হেন অনুচিত কথা পিতা বলে কোন কাচ্ছে। শোনো মা গো বিশ্ব হরি, মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমারি পা।
করি ধরি তোমার পা। কে মিথ্যে কথা বলে পিতা গো? বানিয়ার ধাকুরি বেটি বলেন পতিমতা, সবাতে আসিয়া বলি বলেন মিথ্যা কথা। বালা মরিল বাসর ঘরে মামি হরা পাপে, মিথ্যে দোষ কহে বেটি ধ্বংস হইল এই পদ্মার সাপে। মর্তের মানবী হলেও তোমাকে আমি ছেড়ে দেব না। মর্তের মানবী হয়ে আমি যখন এসেছি এই দেব সবাই তুলে ধরবো তোমার কুলের কথা। আমার কুলের কথা? শঙ্করের কন্যা তুমি, নামে পদ্মাবতী, শত দোষ থাকিলে তুমি বড় সতী। আপরদেশী হইয়া বসে থাকো ভালে, মমদোষে তোমাকে না পাবে কোনো কালে। বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়, মাস পক্ষগত হলে লোকায় নিশ্চয়। আমি ভালো জানি পদ্মা, যার যেই ধর্ম মুখে কালি লাগিবে বলিলে শঙ্করের কন্যা হয়ে গর্ব করো মোরে, ভালো হয়ে পদ্মাবতী থাকো নিজ ঘরে। ঠেকি না ঠেক তুমি মুখে নাহি লাজ, লাজের লজ্জা নাহি আপনার দেশে থাক। পাথরের দেবতা হয় মহাকালের ছেলে, এত গর্ব হলে তোমার কয়জন মানে? শ্বশুর তার হয় বোচাটোটা, আপন দোষে তার কাটা গেছে মাথা। বানিয়ার ধাকুরি বেটি বলেন পতিমতা, বানিয়ার বেশ্যা জাতি হও দুষ্ট বেটি, সবাতে আসে কাটিব চুল কান কাটি। চুল কান কাটি পাঠাইব দেশে, মত্তের মানবী যেন দিবানি। বলো বড় কথা, তব বাক্যকে মুড়াইবে বেহুলার মাথা। বেহুলা না বলে মন্দ তুই বলা, আপন রসিকয়ের সবাকে হাসা। লজ্জা করে না মনসা, তার করে সবা বলে ঠেবো না ভাতারি। চুপ করো মা, অনেক বলেছ অন্যায় বচন, অন্যায় দিয়েছে আমায় গালাগালি। বারে বারে বলো আমায় ঢেমন হতারি, তোমার মত নাই অসুর। অসুর বধিয়েছে আমি 10 বাহুবলে, অসুর বধিয়েছে আমি 10 বাহুবলে। তাই তো পেয়েছি দেবের সিংহাসন, দেবীর সম্মান। তোর মতো নয় রে বেটি বাপের অঞ্চলে। বাপের অঞ্চলে থাকিতে মনের কিসের লাজ? তোমার মতো হেন আমি করি না মন্দ। জনক ভাঙ্গর যার কন্যাও ভাঙ্গর, মুখ দোষে মনিবরে হইল অন্ত। বেরাও সংসার থেকে লাজ নাই কানি, মায়া কান্দন কান্দিয়া তো চোখে নাই পানি। হংসের তো ভর করে গেলি পদ্মবনে, আর পিতার সঙ্গে কুকর্ম করলি কিসের কারণে? চুপ করো মা, দক্ষ রাজার কন্যা তুমি নামে বড়বতী, শত দোষ করিলে তুমি বড় সতী। 1 লক্ষ ছেলে যাওয়ার 1.25 লক্ষ নাতি, তার বংশতে না রেখে তুমি দিতে পারতি। তুমি হেন কোন সতী? কি কারণে? জ্ঞাত্র দুঃখে মন্দ বলে স্বভাবিক বলে পাইলা এই বাপের আশ করে টাকা চুরি, কাউরে করে সর্বনাশ, কাউরে করে রানী। তাই তো সবাই বলে তোমায় ঠেবো না। চুপ করো জননী, চুপ করো। পাতালেতে ছিলে তুমি ভদ্রকালী রূপে, পাতালেতে ছিলে তুমি ভদ্রকালী রূপে, নিজ ভক্ত মহিলা বোনকে নর বলি খেলে তোর মুখে। একদিন গেলে সেই মদিনা শহরে, একদিন গেলে মদিনা শহরে চরিত্র বিক্রি করে পুজোর বসে হাসেন হোসেনের ঘরে। লজ্জা করে না? আমি চরিত্র বিক্রি করেছি? হ্যাঁ। তবে শুনবে সকল দেবগণ তোমার কুলের কথা। এমন কি কুলের কথা? যখন আমি এক এক করে খুলে বলবো, তোমার অন্তরে লাগবে ব্যথা। কি কুলের কথা? আরে বলিব কুলের কথা,
হাসাইব দেব সবারে কি ওরে ও ও কি ওরে রাবণে করিল কলঙ্কিনী কি ওরে ও বলিব তোমার গুলের কথা হাসাইব দেব সবারে কি ওরে ও ও কি ওরে রাবণ করিল কলঙ্কিনী কি ওরে ও বলিব তোর কুলের কথা হাসাইব দেব সবারে কি ওরে ও কি ওরে হাসির হুসির করল কলঙ্কিনী কি ওরে ভুল বললে তুমি, ভুল তোমার সিদ্ধান্ত। হাসেন হোসেন আমাকে কলঙ্কিনী করেনি। হাসেন হোসেন মা বলে দিয়েছিল আমার চরণে পুষ্প জল। কি? হ্যাঁ, আর দুর্গা যে কেমন সতী তাহার কি বা হলো গতি রে কি ওরে ও কৃষ্ণ যে করিল কলঙ্কিনী কি ওরে ও কি বললে মানুষ কৃষ্ণ কলঙ্কিনী আমি কৃষ্ণ কলঙ্কিনী ওরে বলিব তোর ভুলের কথা হাসাইব দেব সবারে কি ওরে করলো কলঙ্কিনী কি ওরে কলঙ্কিনী করে লজ্জা করে না? পিতা তোমাকে কলঙ্কিনী করে পিতা না জানি না চিনতে পেরে আমাকে অন্যায় বচন বলেছিল, কিন্তু তুমি কেমন সতী? কি করেছি আমি শুনবি? হ্যাঁ, আর দুর্গা যে কেমন সতী তার কি বা হলো গতি রে কি ওরে ও মা কি এটা কে তোমার? আমার পুত্র কার্তিক। তোমার পুত্র কার্তিক? হ্যাঁ। লজ্জা করে না একবার দৃষ্টিতে দেখো তো, এই পুত্রের কাছে তুমি একদিন চেয়েছিলে প্রেম আলিঙ্গন। ধৈর্যের বাঁধ তুমি ভেঙে ফেলেছো। চমৎকার মনি নারী মিছে করি ছলটা তুরি এবারে তো নাই কোনি তার চোরে মুঠি পাঠাইব তোরে পাতাল মেরে হারো করিব শান্ত হও চণ্ডী, শান্ত হও। কৈলাসপতি দেবাদিদেব মহাদেব আমি সূক্ষ্ম বিচার করিব, নিজ নয়নে দেখিবে তুমি। কন্যা মাতাতে কলহ করো, লাজ নেই তোমাদের?
এই দেব সবাই আসিয়াছে, স্বর্গমর্ত পাতালে সকল দেব। শান্ত হও, সূক্ষ্ম বিচার আমি করব। নাতিনি, শুনলাম তাদের মায়ের ঝিয়ের কলহ। তোমার নাগে, তোমার স্বামীকে মনসার নাগে দংশন করেছে, এর কিছু প্রমাণ আছে? মনসা মিথ্যে কথা বলছে, তার নাকি আমার স্বামীকে করেছে দংশ। তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ? চুপ করো মনসা। আমি বলি পদ্মাবতী কথা বলবা, নাই বাক্যে গালি কেন পড়ে বারংবার? আমিও বিস্তর জানি কি নাহি কাজ, তোর দোষ বলে যদি শিবে পাবে না, সবার মধ্যে নাচিকায় এই দোষ করি, তবে দোষ কি কহিব? শিবের ছিয়ানি পথে বাদনগুলো হাল বাবা ছাই, ঠক করে মারিয়া চকুনা করিয়া শোতায়। অকুল পাথর গুরু স্থান নাই ঘরে, হাসেন হাসেন কাজে বিলম্ব না করে। শঙ্করের কন্যা জানি মনে করলো বিয়া, পাশরি ছাড়ে গেল কি দোষ পাইয়া। ধিক 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 বদা ধিক কর্ম তো। ভালো স্ত্রী থাকলে কে বা তেজের স্বামীর ঘর। এত দোষ তো মোর দোষ দাও, যদি লজ্জা থাকে মোর প্রভুকে দিয়া। বেশ, অনেক কথা শুনলাম তোমার। যখন এতই করো নিজেকে সতীর গৌরব, যখন তুমি হও সতী, তবে কেন মরলো তোমার প্রাণপতি? উত্তর যদি দিতে পারো সবাবদ্ধ মানে, তবে দিব প্রাণ তারে ফিরাই তোমার বলিলাম আমি। আমি বলি পদ্মাবতী, মোর কথা দেবা, মোর স্বামী বদিয়াছ দেবে জিয়াইয়া, না হইল মাস পক্ষ অত্যাচারী গিয়া কালাটারি করলা কালে নাক দিয়া। ছয়টি ভাসুর মন দেব অবতার, এক এক ছয় নাকে দংশিয়াছ, অবশেষে বদিয়াছ ওই সাধনন্তরী। চারটা ডুবাইয়া রাজ্য করলা খালি, তোমার মনে নেই? এসব কথা বললে তুমি সবার ভিতরে প্রমাণ করে দেখাও, মিথ্যে কি সত্যি হতে পারে? নাতিনি, আমি বলি শুনো শিব, না হয়ে দুঃখিত পদ্মা যদি মানে তবে সাক্ষী দিতে পারি। আমি বলি শুনো বিশ্বহরি, সাক্ষী দিতে পারি। যত লেখা করবো দিবা বাড়ি করি, অবশ্যই দেব। তবে শুনো, প্রথম সাক্ষী আমার দেবাদেব মহাদেব, দ্বিতীয় সাক্ষী আমার মা হরগৌরী, প্রধান সাক্ষী আমার দেবরাজ ইন্দ্র। আজ সবার সভা যেহেতু আমার কৈলাসে, আমার আর চণ্ডীর কথা পশ্চাতে থাকে। দেবরাজ ইন্দ্র, বলুন বসুমতী। সাক্ষ্য রূপে প্রমাণিত হয়েছে তুমি, সত্য সভায় সত্য কথা প্রকাশ করো তুমি। বেশ পশুপতি, ওগদেব দেবীগণ, যাহা বলিব সত্য বলিব এই সভা বিদ্যমানে। একদিন পদ্মাবতী হংসরতে চড়ে আসিল মোর অম্বাপুরী, 3 সত্য আবদ্ধ করিল মোরে, অনুরুদ্ধ নৃত্য গীত শ্রবণ এবং দর্শন করিবার তরি। দেবঋষি নারদ দ্বারা সংবাদ পাঠাই ওই সে দ্বারকায়, অনুরুদ্ধ পুনর্বার আসে এই আমার অম্বাপুরী সভায়। তারপর অনুরুদ্ধ নৃত্য গীত করে এই পদ্মাবতী বিস্ময়নে চাই, এক এক করে 3-3টি বার নৃত্য গীতের তাল ভঙ্গ হয়। ক্রোধের বেশে সচিপতি দেবরাজ আমি করি যাদেরকে চরম অভিশাপ, দ্বাদশটি বছরের জন্য যাই তারা ওই মর্থ ধাবে। এই মুহূর্তে পদ্মাবতী বড় করুণ কণ্ঠে মম গছে 2টি জীব চাই, আত্মসম্মান হারাইবার তরে 2টি জীব পদ্মাবতীর হস্তে তুলিয়া দেই। ইহা জানে আমার ইহার বিবরণ, এরপরে জানিবেন হয়তো রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য। বেশ, তবে এতে প্রমাণিত হলো না যে মনসার নাগে তার স্বামীকে দংশন করেছে, তুমি তা নিজ নয়নে দেখনি। সংঘাপুত্র যম, পরম শিষ্য মোর, বলো এই সত্য সভায় সত্য কথা প্রকাশ করো। আমি যাহা বলবো সভাতে। শুধু মনসা ভক্তবৃন্দগণ, বেহুলা এখনই জীবদান পাবে। এই জীবদানের সিঁদুর সবাইকে নিতে হয় গো। সিঁদুর কমিটির কার্যকর্তাগণ এনে দিয়েছে, জীবদান হয়ে গেলে সিঁদুর আমরা দিয়ে দিতে শুরু করে দেব। জয় গুরু জয়। জীবদানটা দেখে নিন,
সিঁদুরটা অবশ্যই নিয়ে যাবে সংজ্ঞা পুত্র সর্বপ্রথমে আমি দেবাদিত মহাদেব জানাই প্রণাম। আশীর্বাদ করি। প্রণাম জানামি সমস্ত দেব দেবীগণকে। আজকে সুযোগ পেয়েছি বলার, যে দ্বাদশ বৎসর পূর্বে যে অপমান হয়েছিল, আজকে সভাতে পেয়েছি আমি কথা বলার সুযোগ। দেবর্ষি নারদের নিকট হইতে সংবাদ পেয়েছিলাম, দেবরাজ ইন্দ্র অমরাবতী হইতে অভিশপ্ত যুদ্ধটি জীব পদ্মাবতী নাক সাজে সজ্জিত করে ছুটে গেছিল মর্থধামে। তারপর 33 কোটি দেবতা সকলে মিলে মৃত্যু জমির অধিকার আমার হস্তে দিয়েছিল। এ কথা সত্য। পদ্মাবতী কি করে হয় মৃত্যু জমির অধিকার? তাই বিলম্বে ওগুল কালাই ছুটে গেছিলাম। ওই প্রথম আছে পদ্মাবতী রাত করলাম। পদ্মাবতী গেল, পদ্মাবতী কোথায় যাচ্ছে জীবনী? এই জীব অধিকার আমার, দাও জীব আমাকে, আমি কবচ কিনে যাব। সেই সময় এই পদ্মাবতীর সঙ্গে মহারণ বাঁধল। সেই সময় পদ্মাবতী আমাকে সর্পবন্দি করে আমাকে ভূমিতে ফেলে দিল। তারপর ব্রহ্মদেব আসলো, রণ সমাপ্ত করলো। সেই সময় পদ্মাবতীর আমার সামনে হইতে দ্বাদশ বৎসর জনের জীব তার স্বরূপ নিয়েছে। তবে আর একদিন চিত্রগুপ্ত নিকট হইতে সংবাদ পেয়েছিলাম, সৌতলী পর্বতল বাসর ঘরে চম্পল অধীশ্বর চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। সেই সময় তার আত্মার দিকে এলাম। তুমি কি নিজ নয়নে দেখেছো? আমি নিজ নয়নে দেখি। এই সাক্ষ্য প্রমাণিত হলো না। দয়া করে দর্শক মন্ডলের উদ্দেশ্যে একটি ঘোষণা, আপনারা কেউ জীবদান না দেখে যাবেন না, কারণ সন্তান সন্ততি সবারই আছে, জীবদানটা দেখে যাবেন। ঠিক আছে দাদা, যাবেন না। হ্যালো, প্রত্যেক ভক্তদের কাছে অনুরোধ, আপনারা সকলে আজকে শেষ রাত্রি উপলক্ষে এই কমিটি প্রসাদ হিসাবে খিচুড়ির ব্যবস্থা করেছে। তাই আপনারা সকলেই খিচুড়ি প্রসাদ গ্রহণ করে যাবেন এবং সমস্ত গান পুরস্কার বিতরণী পর্ব শেষ করে আপনারা যাবেন। ধন্যবাদ। সিঁদুর রয়েছে, অবশ্যই বেহুলা জীবদান পেয়ে যাওয়ার পর সেই সিঁদুর নিয়ে যাবেন সকলের কাছে। তবে এই কামনা। পিতাগো, সকল দেবতাগণ সাক্ষী দিয়েছে, কিন্তু এতে কোনো প্রমাণ হয় না না। যে আমার সর্পে ওই লক্ষিন্দরকে দংশন করেছেন। না, তিনি এক এক করে সকল সাক্ষ্য তোমার ব্যর্থ হয়ে যায়। তবে কোন নাগে তোমার স্বামীকে দংশন করেছে তুমি কি তা বলতে পারবে না? তিনি এই দেব সভা বিদ্যমানে আজ প্রমাণিত হবে কে বলছে সত্য আর কে নিচ্ছে মিথ্যার আশ্রয়। দেবাদিত্য মহাদেব, আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম কক্ষে বিশ্রাম নিতে গেলাম। যে নাগে আমার স্বামীকে দর্শন করেছে, সেই নাগে অষ্টাঙ্গুল লেজখানা আমি কেটে রেখেছি, সবার মধ্যে আমি ছেড়ে দিলাম। মনসা, চেয়ে দেখো তো এ কোন নাগের লেজ? সামান্য একটি পুচ্ছতে প্রমাণ করতে চাই। এই নাকি এই পুচ্ছ হচ্ছে একমাত্র কাল নাগিনী। দিকটি কি হতে পারে এবং গেরিগেটিনে হতে পারে, আমি মেনে নিতে পারলাম না পিতা। নাতিনি যখন বলতে চাই তার স্বামীকে যে নাগে দংশন করেছে তার অষ্ট আঙ্গুলের লেজ কাটা রয়েছে। মহেশ্বর, বলো চণ্ডী। পদ্মার কথা আমার বিশ্বাস হয় না, তাই তো পদ্মাকে বলো কি? এই মূর্তি নাগির বাজার বসাতে। তাই হবে মনসা, আজ তুমি আমার কন্যা হয়ে প্রমাণ করে দাও যে এক এক করে তোমার রয়েছে যতগুলো নাগ নাগিনীগণ, সকলকে করো স্মরণ। এই অষ্ট আঙ্গুলের লেজ যে নাগের সঙ্গে লাগবে প্রমাণিত হবে সে নাগ কর রয়েছে। তাই হবে পিতা। তাই মনসা দেবী সকল দেবদেবীর কথা মতো অষ্টকোটি নাগিনীগণকে স্মরণ করতে লাগলেন। আহা